আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল এক ভাইয়ের খামারে গিয়েছিলাম টার্কির ডিম আনতে। সেখান থেকে এসে আমার কবুতর ঘরে যে অবশিষ্ট কাজটা ছিল তো সেটা সেরে ফেললাম। এক জোড়া কবুতর বাচ্চা বিক্রি করে দিলাম, আর এক ভাই দুটো হাঁস চেয়েছিল তো সেটাও তাকে দিলাম। আজকে এক জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করে দিলাম, সেই সাথে এক ভাই দুটো হাঁস চেয়েছিল তো সেটাও তাকে দিলাম। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি আমার কবুতরের ঘরে কিছু ঝুড়ি লাগিয়েছিলাম, কিন্তু সেখানে একটু কাজ বাকি ছিল যেটা আজকে সম্পূর্ণ করলাম। আর সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারাও খুব সহজে আপনাদের ঘরের ঝুড়িগুলো বাঁধতে পারবেন। টার্কির খামারে যাওয়ার আগে তো সকালে এক ভাই ফোন করে দুটো হাঁসের জন্য। তো প্রথমে এসে দুটো হাঁস ধরি, হাঁস দুটোকে ধরার পর এটার পা সুন্দরভাবে বাঁধি। আর এরপর যে ভাই অর্ডার করেছিল তো তার উদ্দেশ্যে রওনা দেই। মূলত এই দুটো হচ্ছে মেল হাঁস। তো মেল হাঁসের আমার কাছে অর্ডার করেছিল। মূলত এগুলো আমি 500 টাকা করে বিক্রি করি, আর এই হাঁসের দামটা আগে থেকেই তাকে বলেছিলাম। তো এরপর এই হাঁসটাকে ব্যাগের মধ্যে ভরে গাড়িতে করে যে ভাই অর্ডার করেছিল তো সেই ভাইয়ের উদ্দেশ্যে রওনা দিই। তো সেই ভাই আগে থেকে মানে এই হাঁসটার জন্য অপেক্ষা করেছিল। আসার সঙ্গে সঙ্গে সেই ভাইকে হাঁসটা দিয়ে তো আমরা যেখানে টার্কির খামারটা দেখতে যাব তো সেই উদ্দেশ্যে রওনা দিই। তো দেখতে দেখতে সেখানে চলে আসলাম। মূলত এখানে এসে দেখি তো অনেকগুলো টার্কি সেইভাবে পালন করতেছে। মূলত এখানে মানে আমি আজকে এসেছি ডিম নেওয়ার জন্য। তো এর আগে সেই ভাইয়ের সঙ্গে মানে যোগাযোগ হয়েছিল যে তার বাড়িতে টার্কির খামার আছে, যদিও বা এর আগে আসিনি, কিন্তু মানে সেটা জেনেছিলাম যে তার বাড়িতে টার্কির খামার আছে। তো এখানে এসে দেখতেছি অনেকগুলো মানে টার্কি। এখানে এসে তাদের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, এই টার্কিগুলোর মধ্যে তো শুধুমাত্র একা টার্কি ডিম দিতেছে। তো আপাতত কোনো রকম ডিম নেই। পরবর্তীতে যখন এই টার্কিগুলো ডিম দিবে তো পরবর্তীতে এখান থেকে আমাকে ডিমটা দিবে। তো এরপর সোজা চলে আসলাম বাড়িতে এসে যে কাজটা, এর আগে আমরা যে ঝুড়িগুলো লাগিয়েছিলাম তো সেদিন এই ঝুড়িগুলোর এক সাইড বেঁধেছিলাম। তো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ রশি ছিল না, যার জন্য মানে কাজটা সম্পূর্ণ করতে পারিনি। তবে আজকে একটা ভিন্ন পদ্ধতিতে এই ঝুড়িগুলো বাঁধলাম। এর আগে আমরা এই ঝুড়িগুলোকে বাঁধতে প্লাস্টিকের রশি ব্যবহার করেছিলাম, তবে আজকে প্লাস্টিকের ক্লিপ নিয়ে আসলাম, আর এই ক্লিপের সাহায্যে খুব সহজে এই ঝুড়িগুলো বাঁধা যায়। এখানে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন মানে কত সহজে এই ঝুড়িগুলো বাঁধা যায়। এটা ব্যবহার করার অনেক ধরনের সুবিধা আছে, কম সময়ে ঝুড়িগুলো বাঁধা যায়। অন্যদিকে এই ক্লিপ দিয়ে ঝুড়িগুলোকে বাঁধলে তো আর পরবর্তীতে নড়াচড়া করে না। এর আগে এটা আমি ব্যবহার করিনি, এই প্রথমবার ব্যবহার করলাম। তো এর আগে আমি রশি ব্যবহার করেছিলাম এই ঝুড়িগুলো বাঁধতে, তো এই প্রথমবার মানে ক্লিপ ব্যবহার করলাম। তো এটা ব্যবহার করে দেখলাম যে না, এটা ব্যবহার করার অনেক ধরনের সুবিধা আছে। ঝুড়িতে ক্লিপ লাগানোর পর তো একটা কবুতর থেকে দুটো ডিমের মধ্যে একটা বাচ্চা ফুটেছে অলরেডি। 3 থেকে 4 দিন আগে এই বাচ্চাটা ফুটেছে, আর একটা ডিম এখনও ফোটেনি। আর আমার আর একটা কবুতর আছে, তো ওই কবুতরটা একটা ডিম দেয়, তো সেখানে নিয়ে গিয়ে এখানকার যে ডিমটা ফোটেনি তো সেটাকে রেখে দিলাম। মানে এটার অনেক ধরনের সুবিধা আছে, যেহেতু ওখানে একটা ডিম আছে তো এটা দিলে হয়তো ওখানে আমি পরবর্তীতে দুটো বাচ্চা পাবো। তো এরপর যে ভাই একজোড়া কবুতরের বাচ্চা নিতে এসেছে তো তাকে এখান থেকে একজোড়া কবুতরের বাচ্চা দিলাম। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক দেবেন। আসসালামু আলাইকুম।